বাবুকে একটু তোমার কাছে রাখো, খুব জ্বালাচ্ছে আমাকে। রান্না কোনোভাবে করতেই পারছি না। আমি রান্নাটা শেষ করেই নিচ্ছি। বাচ্চা আমি রাখবো মানে? এইসব পাগল ছাগলের মতো কি কথা বলছো? সারাদিন অফিস করে এসে আমি একটু গেম খেলছি, এখন তুমি বাচ্চা আমাকে ধরিয়ে দিতে চাও? ফাঁকিবাজ কোথাকার। শোনো, বাচ্চা পালা তোমার কাজ, আমার নয়। আমি কেন বাচ্চাটাকে নিব? আশ্চর্য, মানে আমি বুঝি না। জাস্ট আমি বাসায় ঢুকলাম, এর মধ্যে আমার কাঁধের উপর একটা বাচ্চা চাপিয়ে দিচ্ছে। ওর কান্না দিয়ে তো আমি সহ্য করতে পারছি না। বাচ্চা পালা মেয়েদের কাজ, তোমার বাচ্চা তুমি পালো, আমার কাছে দিও না তো, যাও এখান থেকে। বুঝলাম না, আমি মেয়ে মানুষ বলে যে বাচ্চাটা আমার একাই সামলাতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি? আর তাছাড়া সংসারের কাজ সামলাচ্ছি আমি, রান্না বান্না সবকিছু আমি করছি। আমি একা মানুষ কয় দিক সামলাবো, আমাকে একটু বলবে? আশ্চর্য, সেই আমি সকাল 10টায় অফিসে গেলাম, অফিস থেকে এখন এলাম 5টা বাজে। 5টা বাজে এসে আমি ঘন্টাখানেক রেস্ট নিচ্ছি। না, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে, বাচ্চা নেওয়াটাই আমার ভুল হয়েছে। শোনো, বাচ্চাটা পেটে ধরেছে কে? তুমি ধরেছো। আমি কি ধরেছি? তুমি ধরেছো বাচ্চাটা পেটে। তো বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে, সেটাই তো করতে হবে। আর জীবনে কখনো দেখেছো বাচ্চাকে সামলাচ্ছে বাবা? কখনো হয় না। বাচ্চাকে সামলাবে মা, মা সামলাবে বাচ্চাকে, এটাই নিয়ম। ও আচ্ছা, তুমি সকাল 10টায় অফিসে যাও আর বিকাল 5টার দিকে আসো। সকাল 10টা থেকে 5টা পর্যন্তই কিন্তু শুধুমাত্র তোমার অফিস টাইম। আর বাকি টাইমটা তুমি খুব সুন্দরভাবে রেস্ট নিতে পারো। কিন্তু আমি আমি কি করি না, আমি একটু দিনে রেস্ট নিতে পারছি না, একটু রাতে। সারাদিন তো সংসারের কাজ করতেই হয়, রাতে আবার এই বাচ্চাটাকে আমার সামলাতে হয়। কই কখনো তো একটাবার একটু বলোনি যে বাচ্চাটা আমার কাছে দাও? তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, এবার না হয় বাচ্চাটি একটু আমি রাখি। বাবাই শুধু হয়েছো, কিন্তু বাবার কোনো দায়িত্ব তো পালন করছো না। হোয়াট? এই এই কি বলছিস তুই? আমি দায়িত্ব পালন করি না মানে? এই বাচ্চার খাবারের টাকা আসে কোত্থেকে? এক একটা দুধের কৌটার দাম 3.5 থেকে 4,000 টাকা, সেটা আমি দিচ্ছি। মাসে 4টা কৌটা লাগে, ওর ওষুধ লাগতেছে, তোর ভরপুর খাবার লাগতেছে, বাড়ির জিনিসপত্র লাগতেছে, বাজার সদাই করতে হচ্ছে। এটা কে দেয়? আমি দেই নাকি তুই তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসিস? দায়িত্ব কাকে বলে? এটাকে বলে। শুধুমাত্র বাচ্চা ওয়া ওয়া করে কানবে, সেই বাচ্চা তুমি ঘুম পাড়াবা, সেটা দায়িত্ব না। একটা সংসার চলতে টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা আমি দেই, তুই দেস না, আমি দেই। তার মানে দায়িত্ব এটাই, এটাই দায়িত্ব। শোন, যদি বাচ্চা পালতে হয় না, বাজার থেকে একটা বুয়া নিয়ে আসবো টাকা দিয়ে, সেটার জন্য টাকা লাগবে। সেই টাকা দিয়ে আমি বুয়াকে দিয়ে বাচ্চা পালাতে পারবো। তো টাকাটাই হচ্ছে আসল, আর টাকাটা আর্ন করতেছে কে? আমি। এটাই দায়িত্ব। কি রে, কি ব্যাপার? মেইন দরজা খোলা আর তোরা দুজনে কেন হই হুল্লা করছিস? ঘটনা কি? রং? না না মা, কোনো সমস্যা নেই, আমাদের সংসার তো খুব সুখেই চলছে। আসলে মা, সমস্যাটা কোথায় জানেন? আমার এই বাচ্চাটা নেওয়া এখন আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মা, তুমি এসছো ভালো হয়েছে। তোমাকে তো বলেছিলাম, নাতনিকে নিয়ে ও অনেক জ্বালা যন্ত্রণা করছে। বাচ্চাটা তো আমাদের দুজনের, তাই না? বাচ্চাটাকে লালন পালন করতে পারে না মা। ও মা হয়েছে কেন আমাকে বলো? আর মেয়েদের কোনো কাজ? সারাদিন তো বাচ্চাতেই সামলাতেই হয়। আর আমার কত কাজ মা বলো? আমি সেই সকাল 10টায় অফিসে যাই, এই যে বিকেল 5টায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম। ও আমার রেস্টটা দেখতে পারলো না মা। ও বাচ্চাকে সরাসরি আমার কাঁধে তুলে দিতে চায়। আর মেয়েদের কি কোনো কাজ আছে মা বলো? সকালে একটু রান্না বাড়া, বাচ্চা সামলানো আর টিভি দেখা, এছাড়া ওদের কোনো কাজ আছে মা? কাজ আছে বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলেই তো বৌমা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো না। আমার ছেলে অফিস থেকে এসে বাচ্চা সামলাবে, সংসার সামলাবে, এটা তো হতে দেওয়া যায় না। শোনো বৌমা, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি কি চাকরি করতে পারবে না? হ্যাঁ মা, পারবো। মা, তুমি এসব কি বলছো? ও পারবে মানে? তাহলে বাচ্চা সামলাবে কে? কেন? তুই তুই বাচ্চা সামলাবি, সংসার সামলাবি, রান্নাবাড়া করবি, বৌমার জন্য সেই সকাল 8টার দিকে নাস্তা রেডি করবি। খুব সহজ তো। আর সংসার চালানো খুব কঠিন ব্যাপার না। পারবি বাবা, সব পারবি। শুনো, আমার এক ফ্রেন্ডের সেই বিশাল কোম্পানি, আমি ফোন করে দিচ্ছি, কাল থেকেই তুমি চাকরিতে জয়েন করবে। আর সংসার করা খুব কঠিন ব্যাপার না। শোন, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। ধর, সকাল ভোর ভোর 5টার দিকে তুই ঘুম থেকে উঠে যাবি। বাচ্চার কাপড় চোপড় ধোয়া থেকে বাচ্চার খাবার রেডি করবি। 6টার দিকে বৌমার নাস্তা রেডি করবি। 7টার দিকে বৌমার কাপড় চোপড়, অফিসের কাগজপত্র সব রেডি করে দিবি। 8টার দিকে বৌমা নাস্তা করে অফিসে চলে যাবে। অনেক কষ্টের কাজ। আর এদিকে তুই ঘর ঝাড়ু দিবি, তারপরে দুপুরবেলা রান্না করবি, বিকেলে নাস্তা রেডি করবি, সন্ধ্যায় বৌমা এসে নাস্তা করবে, তারপর রাতে তো রান্নাবাড়া আছে, সব কিছু তুই আরামসে করে নিবি। শুন বাবা, আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, বাচ্চার ডাইপার কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ করে দিবি। বাচ্চা
বাচ্চা যখন কান্না করবে দুধ বানিয়ে খাওয়াবে। শোন বাবা, তোকে কিন্তু রাতে সজাগ থাকতে হবে। বাচ্চা মানুষ, ওকে তো আর কান্না করানো যাবে না। তুই সজাগ থেকে ওর যত্ন কর। কি রে বাবা, তুই পারবি না? অনেক সহজ। তাহলে বৌমা, তোমার চাকরি কিন্তু পাকা। ঠিক আছে মা, আপনি যা বলেছেন তাই হবে। এই না না, সরি, আমি না আসলে বুঝতে ভুল করেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম বাচ্চা মানুষ করার দায়িত্ব শুধুমাত্র মেয়েদেরই, আর কাজটা খুব সহজ। তা তো নয় মা, আসলেই তো সকালে ওঠেও, আমারও আগেও ঘুম থেকে ওঠে। আমি উঠেই দেখি আমার নাস্তা রেডি, আমার অফিসের ব্যাগ রেডি। আমি অফিসে যাই, এসি রুমের মধ্যে অফিস করি, তারপরে বাসায় আসি। বাসায় এসে আবার সেই রেস্ট নেই, বা বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে চলে যাই। কিন্তু ও কিন্তু সারাক্ষণ বাসায় কাজ করে। তুমি ঠিক বলেছো মা, রাতে যখন আমি ঘুমাই ও তখন বাচ্চার পটির কাঁথা বদলায়, বাচ্চাকে দুধ খাওয়ায়। কত রাত ও নির্ঘুমে কাটিয়েছে সেটা আমিও জানি না। বাচ্চার অসুখ হলেও ওকেই দেখে সেবা যত্ন করতে। মা, আসলে তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছি। শুন বাবা, সংসার মানে অনেক কঠিন। সংসারের কাজ এত সহজ না। আমরা এই সংসারের জন্য যা খাটাখাটি করি সেটা কিন্তু আমরা অন্তর থেকে ভালোবেসে করি। আর যদি টাকা দিয়ে কিনা যেত না, তাহলে এই পৃথিবীর সমস্ত চাকরির বেতনের চাইতে আমাদের বেতন অনেক বেশি হতো। তাই আমরা কোনো বেতন না নিয়ে ভালোবেসে হাসি মুখে স্বামীর জন্য, সন্তানের জন্য সারাক্ষণ কাজ করেই যাই। মা, তুমি ঠিকই বলেছ। দাও, বেবিটা আমাকে দাও, আমি নিচ্ছি। না না, এখন আর বাচ্চা নিয়ে কাউকে টেনশন করতে হবে না। আমি চলে এসেছি। আমি কিন্তু এখানে 6 মাস থাকবো। মা, শুধুমাত্র 6 মাস কেন, আমি তো আপনাকে বলি আপনি সারাটা জীবনের জন্য আমার এখানে থাকেন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই রাখেন না। তা বৌমা ঠিকই বলেছ, কিন্তু আমারও তো একটা গ্রামে সংসার আছে, বাড়ি আছে, সেখানে তোমার শ্বশুর আছে, তাকেও তো আমার দেখতে হয় নাকি? আচ্ছা শোন, আমি এখানে থাকবো যতদিন পর্যন্ত আমার নাতির হাড় গুড় শক্ত না হয়, ততদিন কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। ঠিক আছে মা, তুমি একা থাকলে তো হবে না, আমি বাবাকেও আনিয়ে নিব। আর ঠিক আছে, তোমরা বসো, আমি বরঞ্চ ড্রেসটা চেঞ্জ করি, এখন অফিসের ড্রেস খুলিনি। ঠিক আছে, যাও। মা, আপনি বরং ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদের খাবার দিচ্ছি।